আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আহসানে মিশন যৌথভাবে আয়োজন করে মাদক বিরোধী এই সেমিনারে মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন বক্তারা। তারা বলেন, ই সিগারেট কিংবা ভেপ যুব সমাজকে ধ্বংস করছে। সিগারেটের চেয়েও ক্ষতিকর হওয়ায় এটি নিষিদ্ধের দাবি জানান তারা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন চিৎকার করছে এটা নিরাপদ নয়। আমাদের সন্তানের কাছে এই ইনফরমেশনগুলো কারা দেয়? এটা ক্রিমিনাল অ্যাক্ট, তাদেরকে ধরতে হবে। মাদক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এখান থেকে যুব সমাজকে রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চেষ্টা করছে। পাশাপাশি পরিবারকেও সচেতন থাকার পরামর্শ মহাপরিচালকের। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দ্বারা কেবলমাত্র তাদের ব্যবহার করে মাদকাসক্তি বা মাদকের অপব্যবহার দূর করা সম্ভব না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, তারপরে আসবে এনফোর্সমেন্টের বিষয়গুলো। শুধু আইন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য পারিবারিক, সামাজিক ও ধর্মীয় নৈতিকতাবোধ প্রয়োজন বলেও মনে করেন সমাজ কল্যাণ মন্ত্রী। বন্ধ করতে চাই মাদককে, যদি আমরা সত্যি সত্যি কোনো কনফাইড করতে চাই, এটাকে আমরা লিমিট করতে চাই, তাহলে আমাদের এই 180 মিলিয়ন, নিয়ারলি 180 মিলিয়ন পপুলেশন, এটা সরকারের দায়িত্ব, নার্কোটিক্সের দায়িত্ব, পুলিশের দায়িত্ব সেটি না, এটা আমাদের সামাজিক দায়িত্ব। সেই লক্ষ্যে চলেন আমরা কাজ করি। মানবিক রাষ্ট্র বিনির্মাণে সমাজ থেকে মাদক নির্মূল অপরিহার্য বলেও মনে করেন মন্ত্রী। বাংলাদেশ বাসযোগ্য থাকে, সেই জন্য আমরা সবাই মিলে এই মাদককে শুধু নিয়ন্ত্রণ নয়, এটাকে রিহ্যাবিলিটেট করা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।